আসসালামু আলাইকুম। প্রায়োরিটিকে কখনো সস্তা ভাববেন না। সারা দিন রাত 24 ঘন্টা টিকটিক করে চলা ঘড়িটার মর্মটা আমরা ঠিক তখন বুঝতে পারি যখন ব্যাটারির অভাবে ঘড়িটা বন্ধ হয়ে যায়। ঠিক তেমনই আমাদের আশেপাশে কিছু মানুষ রয়েছে যারা আমাদের সামান্য হাসি খুশি মুহূর্তগুলোকে বা সামান্য একটু ব্যস্ততা দেখানোটাকে সমালোচনার চোখে দেখে। বারবার হয়তো আমাদেরকে কেউ একজন ফোন দিয়ে খোঁজ খবর নেয়, আমরা এই খোঁজ খবর নেওয়াটাকে কিন্তু বিরক্তিকর মনে করি। একটা সময় পর যখন ওই মানুষটা আমাদের আর খোঁজ খবর নেয় না, চুপ হয়ে যায় বা আমাদেরকে ছেড়ে চলে যায়, তখন আমরা ওই মানুষটার অ্যাবসেন্সটা বুঝতে পারি। তখন মনে হয় ওই মানুষটার গুরুত্বটা জীবনে কতটা ছিল। তখন আমরা কদর করতে চাই, কিন্তু আসলে তখন তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। একটা সময় চ্যাট লিস্টে হাজার হাজার মেসেজ আসলেও কোনো রিপ্লাই আসে না। বারবার ফোনটা রিং হওয়ার পরেও অপর প্রান্ত থেকে ফোনটা ধরে কেউ কথা বলে। তখন আমরা বুঝতে পারি ওই মানুষটা আসলে আমাদের জীবনের সময় কাটানোর জন্য এসেছিল না, আমাদের জীবনে এসেছিল আমাদের বন্ধু হতে। দেখেন, অবহেলায় পড়ে থাকলে পাথরে ক্ষয় হয়, আবার অবহেলায় পড়ে থাকলে লোহাতেও কিন্তু জং ধরে। এদিকে আমরা তো মানুষ, আমাদের ভেতরটা তো তছনছ হয়ে যায়। মানুষের প্রায়োরিটিটাকে কখনোই সস্তা ভাববেন না। সবারই একটা সুন্দর মন রয়েছে, কখনোই তার এই মনটাকে অবহেলা করবেন না। দুনিয়ার সবকিছু যদি আপনি বাদও দেন, শুধুমাত্র যদি বাবা মার কথা চিন্তা করেন, তাদের প্রায়োরিটিটাকেও কিন্তু আপনারা সস্তা ভাববেন না। আপনি হয়তো বাইরে কোথাও বের হয়েছেন, আপনি দেখবেন আপনাকে দুনিয়ার কেউ যদি খোঁজ খবরও না নেয়, আপনার বাবা অথবা মা আপনাকে ফোন দিয়ে অস্থির বানিয়ে ফেলবে। কোন জায়গায় আছো, কোথায় আছো, বা গাড়িতে উঠেছো কিনা, আসতে কত সময় লাগবে, বা তোমার দেরি হবে কিনা। একটা সময় পরে গিয়ে না আমরা এই মানুষগুলোকে আর পাবো না, এই মানুষগুলো আমাদের জীবনে থাকবে না। তখন আমরা তাদের অ্যাবসেন্সটাকে তো বুঝতে পারবোই, ডুকরে কান্না করেও তাদের সেই যে অনুভূতিগুলো, সেই অনুভূতিগুলো কখনো আমরা ফেরত পাবো না। তাই আপনাকে যদি রাস্তার মাঝখানে বারবার আপনার বাবা মা ফোন করে বা আপনার খোঁজ খবর নেয়, কখনো না রাগ করে কোনো উত্তর দিবেন না। মনে হয় আপনার জীবনে আপনার বাবা মার প্রায়োরিটিটা সবার প্রথমে থাকা উচিত। সেটা আপনি ম্যারিডের আগে হন বা ম্যারিড হওয়ার পরে হন, আপনার জীবনে সবার প্রথমে তাদের প্রায়োরিটিটা থাকা উচিত এবং থাকতে হবে। কারণ তারা আপনাকে এই দুনিয়াটা দেখিয়েছে, আপনার মনের কথাটা তারা কিন্তু বুঝবে। আমি ছেলেদের কথা বলতে পারবো না, আমার তো যেটা মনে হয় যে আমি রাগ করে একটা কথা বললে আমার বাবা মা কেন জানি না এই বিষয়টা বুঝতে পারে। তারা বোঝার সঙ্গে সঙ্গে আছে না, কোনো একটা নেগেটিভ কমেন্ট বা নেগেটিভ কথা আসে না। আমি অন্য কোনো জায়গায় গিয়ে হয়তো রাগ দেখালে ওখান থেকে একটা নেগেটিভ কমেন্ট চলে আসে যে এরকম রাগ দেখাচ্ছে, কিন্তু আমি যখন আমার নিজের বাসায় বা আমার বাবা মার কাছে রাগ দেখাই, তখন কিন্তু আমি বুঝি যে আমি যেই কারণে রাগ দেখাচ্ছি তারা কিন্তু এক্স্যাক্টলি ওই কারণটাই বলছে যে এই কারণে ও রাগ করেছে। বাবা মার ভালোবাসাটাকে কখনোই সস্তা ভাববেন না। তাদের এই ভালোবাসাটা নিঃস্বার্থ এবং নিঃস্বার্থভাবে তারা আপনার ভালো চায় এবং আপনাকে ভালোবাসে। তাই তাদেরকে সময় দিন। তাদের যখন একটা আসলে মানুষের বয়স হয়ে যায় না, ওই সময় আপনি তাদেরকে যেই কথাটাই বলেন তাদের কিন্তু খারাপ লাগে। তাই একটু ধৈর্য নিয়ে একটু শান্ত হয়ে তাদের সাথে কথা বলুন, দেখবেন আপনার মাথায় যত টেনশনে থাকুক সব টেনশন গায়েব হয়ে যাবে। কোনো কারো প্রায়োরিটিকে আপনি সস্তা ভাবেন, কোনো সমস্যা নেই, কিন্তু বাবা মার প্রায়োরিটিটাকে কখনো সস্তা ভাববেন না। তাদের কদর করুন, তাদেরকে ভালোবাসুন, আর অল্প একটু সময় দিন, দেখবেন তারা কি পরিমাণ খুশি হয় এবং আপনার জন্য কি পরিমাণ দোয়া করে।